হ্যালো, নমস্কার। কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নেব। এরপর শুরু করব মূল রান্নাটা। চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। অন্যদিকে এঁচড় কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, অন্যান্য মশলা রেডি করে রেখেছি। আলু ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেব। আজকের রান্না হবে এঁচড় চিংড়ি। নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। মাছগুলোকে ভেজে নেব। এঁচড়টা এমন সুন্দর রান্না করতে হবে, যদি একদিকে মাটন থাকে আর একদিকে এঁচড় থাকে, দেখে যেন বোঝা না যায় যে কোনটা এঁচড় আর কোনটা মাটন। দেখুন মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কেমন লোভনীয় হয়েছে। চিংড়ি মাছটা বাচ্চা বড় সবাই কম বেশি পছন্দ করে। তো চিংড়ি মাছের যে কোনো পদই বাড়িতে সবারই পছন্দ। এবার এঁচড়টাকে ভেজে নেব। ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দেব। আমি কিন্তু এঁচড় সিদ্ধ করিনি, অনেকেই কিন্তু সিদ্ধ করে নেয়। এটা খুব একটা বড় নয়, ছোট একটা এঁচড়, যাই হোক। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তেল কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর জিরে। এবার দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো বাটা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা লক্ষ্য করে থাকবেন, ফোড়ন দেওয়ার পরে কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাগুলো দেওয়া হয়। আমি কিন্তু মশলা আগে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব নুন। নুন দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা আলু এবং এঁচড় দিয়ে দেব। এবার দিয়ে দিলাম আরও একটু নুন, তারপর দিলাম হলুদ, আর কালারের জন্য দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। নুনটা কিন্তু আমি একবারে দেইনি, একটা আন্দাজ মতো আলুতে, এঁচড়ে, মশলার মধ্যে এবং সব কিছু একসাথে দেওয়ার পরেও নুন হলুদ আলাদা করে আবার দিয়েছি। ভাজা হয়ে গেছে, অল্প জল দিয়ে আরেকটু কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কষাতেই কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে যাবে। কষানো প্রায় হয়ে এসছে। এবার কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। তারপর আরও একটু কষিয়ে তারপর গরম জল দেব। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এবার আরও একটু কষিয়ে গরম জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরম জল। এবার ভালোভাবে ফুটতে দেব। জলটা কিন্তু আপনাকে আন্দাজ মতোই দিতে হবে, যেহেতু আমি এঁচড় আলু ভালো করে ভেজে নিয়েছিলাম, সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি আমাদের রান্না কিন্তু অনেকটা এগিয়ে আছে। এবার জল দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে গেলে এবার দিয়ে দেব অল্প চিনি। দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেব গরম মশলা।
আমাদের রান্না কিন্তু একদম শেষের পথে। আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, দারুণ সুস্বাদু একটি খাবার। আর যে উপকরণগুলো লাগে মোটামুটি সবসময় হাতের কাছে থাকে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রান্না নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।